নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিয়ে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসার সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে থাক। চাকরিরও বেশ কয়েকটা খবর আছে, এক একটা করে আমি আপনাদেরকে দিয়ে দিই। তার আগে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে সুপ্রিম কোর্ট কি বললো সেটা আপনারা একবার শুনে নিন। ওয়াকফ সংশোধনী আইনের উপর আজকে হয়েছে শুনানি, সেকেন্ড ডে শুনানি। সেই শুনানিতে উভয় পক্ষে উনাদের সবকিছু উনারা পেশ করেন, উনাদের মত প্রকাশ করেন। অবশেষে সুপ্রিম কোর্ট আরো 7 দিনের জন্য টাইম দিয়ে দিয়েছে কেন্দ্র সরকারকে, বলে দিয়েছে যে ওয়াকফ সম্পর্কীয় নথিপত্র, সম্পূর্ণ যেগুলো নথিপত্র আছে সেইগুলা সেখানে সাবমিট করতে লাগবে। সেটার জন্য 7 দিন মানে 5 মে পর্যন্ত। এবং 5 মে পর্যন্ত ওয়াকফের যে বোর্ডটা আছে সেই বোর্ডে কোনো ধরনের ইয়ে করা যাবে না, দর্শকবৃন্দ, কাউকে ঢুকানো বা ইয়ে করা এরকম কোনো কিছু যাবে না, যেরকম আছে সেরকমই থাকতে লাগবে বলে দিয়েছে। এবং আরো বলে দেওয়া হয়েছে যে সেই ওয়াকফ আইনে কোনো ধরনের সংশোধনী করতে পারবে না সেই 5 মে পর্যন্ত। মানে এখন যে আইনটা, সেই আইনতে কোনো ধরনের সংশোধনী করা যাবে না নেক্সট হিয়ারিং না আসা পর্যন্ত। তো আগামী 5 মে হচ্ছে নেক্সট হিয়ারিং ডে ওয়াকফ সংশোধনী নিয়ে। অবশেষে পুলিশের জালে পড়লো ভাইরাল হওয়া একজন ব্যক্তি। দর্শকবৃন্দ, ঘটনাটি একটা ঘটনা আমাদের পার্শ্ববর্তী যে রাজ্য ত্রিপুরা রাজ্যের আগরতলাতে ঘটে। একজন কলেজ ছাত্র কলেজে যাওয়ার সময় অটোতে উঠেছিল, উঠার পরে সেই অটোতেই ছিল আরেকজন ব্যক্তি। সেই ব্যক্তি সেই যুবতীকে গুপ্তাঙ্গ ধরে সেই খারাপ খারাপ ইশারা করছিল। কোনো মতে সেই যুবতী সেটার ভিডিওটা করে সামাজিক মাধ্যমে ছেড়ে দেয়। অবশেষে পুলিশ সেই ব্যক্তিকে খুঁজে বের করে মানে সে পাকড়াও করেছে। তারপরে তো কি হতে পারে সেটা আপনারা অনুমান করে নিন। মানে খুব খারাপ লাগা একটি ঘটনা ঘটেছে। অবশেষে পুলিশের জালে পড়লো সেই ব্যক্তি, দর্শকবৃন্দ, সেই অপরাধী। চাকরির খবরগুলো আমি আপনাদেরকে দিয়ে দিই। প্রথম চাকরির খবর হচ্ছে এপিএসসিতে সেই এফপিডিসিএ ডিপার্টমেন্টে ইন্সপেক্টর অফ লিগ্যাল মেট্রোলজিতে 14টা ভ্যাকেন্সি, যার লাস্ট ডেট হচ্ছে 20 এপ্রিল। ডিগ্রিধারীরা আপনারা আবেদন করতে পারবেন। অনেক ধরনের কোয়ালিফিকেশন আছে, আপনারা একবার দেখে নিন। তাছাড়া আইপিএসসিতে আরেকটা রিক্রুটমেন্ট হচ্ছে ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টে 160টি জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলের ভ্যাকেন্সি, যার লাস্ট ডেট হচ্ছে 16 মে 2025 ইংরেজি। যাদের বয়স 18 থেকে 40 বছর, যাদের কোয়ালিফিকেশন ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ওনারা আবেদন করতে পারবেন 16 তারিখের ভিতরে, 16 মের ভিতরে। www.apsc.nic.in এই ওয়েবসাইটে গেলে এপিএসসির যে চাকরিগুলো আপনারা সেই পেয়ে যাবেন, আবেদন করতে পারবেন। তো ডিগ্রিধারী ছেলে মেয়েদের জন্য বিশেষ একটা সুযোগ, আপনারা নিশ্চয়ই এইগুলাতে আবেদন করে নিন। আরেকটা চাকরি আমি আপনাদেরকে বলে দিই। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে 9970টা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ভ্যাকেন্সি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট 9970টা ভ্যাকেন্সি, তাড়াতাড়ি আবেদন করে নিন, যার লাস্ট ডেট 11 মে। যাদের কোয়ালিফিকেশন, যারা আইটিআই ডিপ্লোমাধারী বা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমাধারী যারা আছেন, ওনারা আবেদন করতে পারবেন। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। দর্শকবৃন্দ, এনআইটি শিলচরে 23টা নন টিচিং পোস্ট, যা লাস্ট ডেট হচ্ছে আপনাদের 8 মে। কোয়ালিফিকেশন 10 পাস, 12 পাস, আইটিআই, বিএ পাস ডিগ্রিধারীরা ওনারা আবেদন করতে পারবেন। অনলাইনে এনআইটির ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করবেন। এনআইটির ওয়েবসাইটে গিয়ে আপনারা প্রথম অ্যাডভার্টাইজমেন্টটা দেখে নিন। নন টিচিং স্টাফ অনেকটা নেওয়া হচ্ছে। দর্শকবৃন্দ, আরেকটা আসাম এগ্রিকালচার ইউনিভার্সিটিতে 28টা জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ, জুনিয়র অ্যাকাউন্টেন্ট, ফার্মাসিস্ট, সেকশন অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ইলেকট্রিক্যালের পোস্ট দর্শকবৃন্দ খালি হয়েছে, তার জন্য অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে, যার লাস্ট ডেট 13 মে। কোয়ালিফিকেশন 10 পাস, আইটিআই 12 পাস, আইটিআই ডিগ্রিধারীর সঙ্গে কম্পিউটার থাকা যারা, তারা আবেদন করতে পারবে। আসাম এগ্রিকালচার ইউনিভার্সিটি অ্যাপ্লাই বললে আপনারা গুগলে টাইপ করবেন, তাহলে ওয়েবসাইট চলে আসবে আসাম এগ্রিকালচার ইউনিভার্সিটিতে, সেখানে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। দর্শকবৃন্দ, একজন সাধারণ নাগরিক হাসপাতালে গিয়ে ডাক্তার পান না, এরকমই একটা অভিযোগ উত্থাপন হয়েছে আমাদের শিলচরের পাশের দুধপাতিল যে মডেল হাসপাতাল, সেখানে একজন ব্যক্তি, সেই অঞ্চলেরই একজন ব্যক্তি নিজের বাচ্চাকে অসুস্থ অবস্থায় সকাল সকাল ইমার্জেন্সির কারণে হাসপাতালে যায়। 9টার সময়, 9টা অবধি নেই হাসপাতালে কোনো নার্স বা ডাক্তার। অবশেষে উনি কয়েকটা সময় থাকেন, তারপরেও না থাকার কারণে সেই বাচ্চাকে নিয়ে উনি শিলচরে আসেন। তার আগে সেই সাধারণ নাগরিক, সাধারণ জনতা, উনি একটা ভিডিও করেন। সেই ভিডিওটা আমাদেরকে পাঠিয়ে দেন যে সেখানে 9টা অবধি মানে কোনো ডাক্তার বা নার্স নেই। তো সরকারের কাছে, স্বাস্থ্য বিভাগের কাছেও একটা আবেদন যে হাসপাতালের বাইরে এবং ভিতরে টাইমটা লিখে দিলে ভালো,
যে কখন কখন পেশেন্ট রুগী দেখানোর জন্য আসতে পারবে, সেটা টাইমটা যদি লিখে দেয় তাহলে যারা পেশেন্ট থাকবেন ওনাদের যাতে আর কোনো ধরনের অসুবিধা না হয়, তার জন্য আমাদের স্বাস্থ্যমন্ত্রীর কাছেও সেটা একটু আহ্বান, যাতে উনি প্রত্যেক হাসপাতাল বা মডেল হাসপাতাল যেগুলো আছে, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র যেগুলো আছে, সেগুলোর সামনে টাইমটা লিখে দিলে ভালো হয় বলে আমরা মনে করি। ভিডিওটা দেখে নিন। মডেল হসপিটাল, ছোট একটা শিশুর হয়েছে। এই দেখুন শিশুটা তার মাটাকে নিয়ে এখানে আছে। আমরা ভিতরে গিয়ে এসে চলে, ভিতরে একটাও ডক্টর নেই, নার্স এবং কেউ নেই, কোনো স্টাফ নেই এই হসপিটালের ভিতরে। ছোট বাচ্চাকে নিয়ে ইমিডিয়েটলি আমরা ইমার্জেন্সি এখন কোথায় যাব বলে, কিন্তু কেউ নেই। সকাল 9টা বাজেছে বলে কিন্তু কেউ নেই। এই যে কেবিন, এই কেবিন, এই টাইম, এই ঘড়ির টাইম একুরেট। এই হচ্ছে আমাদের কাউন্টার। ডাক্তার নাই নাকি? কেন ডাক্তার নাই? ওদিকে দেখো একটু, ডাক্তার নাই তো নানি? ঠিক আছে, আমি তোমার সিভিলও দিয়ে দাও। হজ যাত্রীদের জন্য সুখবর। শিলচরের ফাটক বাজারের চৌধুরী টেক্সটাইল এইবার সমস্ত হজ যাত্রীদের জন্য সমস্ত হজের কাপড় বিনা মুনাফায় ওনারা বিক্রি করছেন। তাছাড়া দেওয়া হচ্ছে বিবাহের কাপড়ে 20% পর্যন্ত ডিসকাউন্ট। 7,999 টাকার কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় গিফট এবং 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় গিফট। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, শিলচর। তাড়াতাড়ি চলে আসুন। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। হজযাত্রী যারা আছেন ওনাদের টিকাকরণের শিবির চলছে আমাদের কাছাড়ে। দর্শকবৃন্দ, টিকাকরণ করানো হচ্ছে ওনাদেরকে। আমাদের কাছাড় জেলার 2টা শিবির করা হচ্ছে। সেই 19 এপ্রিল কাছাড় জেলা প্রশাসন সেটা আয়োজন করেছেন। একটা শিবির হবে ঘনিয়ালার মার্কাজ ভবনে, 336 জন হজযাত্রীকে টিকাকরণ করা হবে। আর একটা হচ্ছে কালাইনে 64 জন হজযাত্রীকে টিকাকরণ করা হবে। হজ যাত্রার সময় যাতে কোনো ধরনের রোগ সংক্রমিত না হয় তার জন্য এই টিকাকরণ করানো হচ্ছে প্রশাসনের তরফ থেকে। শিলচরের সদরঘাট পুল থেকে এক গৃহবধূ লাফ মেরে আত্মহত্যার চেষ্টা করে এক অটো চালক দেখে পালিয়ে গিয়ে সেই মহিলাকে উদ্ধার করে। দর্শকবৃন্দ, মহিলাকে আর সেই সদরঘাটে বা সদর নদীতে সেই নদীতে ঝাঁপ দিতে দেয়নি। দর্শকবৃন্দ, বরাক নদীতে ঝাঁপ দিতে দেয়নি। মহিলার বাড়ি হচ্ছে মালুগ্রামে বলে সেটা জানা গেছে। একজন অটো চালক আমির উদ্দিন লস্কর, উনি অটো নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ দেখেন সেই সদরঘাটের পুলের রেলিং এর উপরে এক মহিলা চড়ছিল। উনি তড়িঘড়ি অটোটা বন্ধ করে সেই মহিলার দিকে গিয়ে সেই মহিলাকে আটকানোর পরে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়, মহিলাকে তারপরে পুলিশ নিয়ে যায়। জানা গেছে সেই মহিলা জানিয়েছেন যে স্বামী নাকি খুব অত্যাচার করত, অনেক টর্চার করত। তারপরে অতিষ্ঠ হয়ে আর বাঁচার ইচ্ছা উনার ভিতরে থাকেনি। অবশেষে উনি সেই পথটা উনি চয়ন করেছেন। দর্শকবৃন্দ, সেই মহিলার স্বামী নাকি সেই মদ্যপ অবস্থায় সেই মহিলার উপর অত্যাচার করে এবং অন্য পুরুষের সাথে সন্দেহ করতো বলে সেই রকম কিছু জানা গেছে। দর্শকবৃন্দ, সেই মহিলা এও জানিয়েছেন যে সেই স্বামী সেই মহিলাকে অন্য পুরুষের সঙ্গে চলে যাওয়ার জন্য নাকি বলতো, এরকম জানা গেছে। দর্শকবৃন্দ, তো মহিলাদের যদি এরকম কোনো ধরনের অসুবিধা হয় তাহলে পুলিশেরও একটু দায়িত্ব যে সেই মহিলাকে একটু সুরক্ষা দেওয়ার জন্য। এবং আপনারা এরকম যদি কোনো কন্ডিশনে আপনারা যদি ভুগছেন তাহলে একটা হেল্পলাইন নম্বর আমরা দিয়ে দেবো। সেই হেল্পলাইন নম্বরটা আপনারা সেভ করে রেখে দেবেন, সেটাতে ফোন করার জন্য। এরকম যদি কোনো ধরনের সুইসাইড অ্যাটেম্প যদি আপনারা চিন্তা করছেন সেখানে আপনারা নিশ্চয়ই ফোন করবেন। আজকে আমাদের পার্শ্ববর্তী জেলা শ্রীভূমি, সেই শ্রীভূমিতে সকাল সকালে এক ভয়ানক সড়ক দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনাতে প্রাণ গেল একজন ব্যক্তির। জানা গেছে একটি ওয়েগনার নিয়ে যাওয়ার সময় লক্ষ্মীবাজার রোডে একটি ইলেকট্রিক পোস্টের সঙ্গে ধাক্কা লাগে। ধাক্কা লাগার কারণে সেই ওয়েগনার গাড়িটা সম্পূর্ণ গুড়া হয়ে যায়। দর্শক, AS10D 6086 এই নাম্বারটা। গাড়ির ভিতরে ছিল বাপ্পা দাস নামের একজন ব্যক্তি। সেই ব্যক্তির ঘটনাস্থলেও মৃত্যু হয়েছে বলে সেটা জানা গেছে। খুব খারাপ লাগা একটি ঘটনা। পরে পুলিশ সেই ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহকে উদ্ধার করেছে। ম্যাট্রিক পরীক্ষা ফেল করা যারা
যারা ফিল করা যারা প্রার্থী আছেন, যারা কম্পার্টমেন্টে দিতে চান তাদের জন্য হচ্ছে খবর দর্শকবৃন্দ, নতুন নির্দেশনা তাদের চলতি বর্ষে মানে এইবার অনুষ্ঠিত হবে কম্পার্টমেন্টাল পরীক্ষা। সর্বাধিক 3টা বিষয়ে অবতীর্ণ হতে পারবে এই পরীক্ষাতে এবং অনলাইনে আবেদন করতে লাগবে। অনলাইনে আবেদন করার জন্য যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা শীঘ্রই দেওয়া হবে বলে সেটা জানা গেছে। শীঘ্রই সেই ওয়েবসাইট খুলে দেওয়া হবে অনলাইন আবেদন করার জন্য। নিট পিজি 2025, নিটে যারা করতে চান, আবেদন করতে চান, যারা ডাক্তার হওয়ার জন্য যারা চিন্তা করছেন, যারা নিট পরীক্ষা দিতে চাইছেন, তাদের জন্য রেজিস্ট্রেশনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। 7 মে হচ্ছে লাস্ট ডেট, জুন মাসে হবে পরীক্ষা। ওয়েবসাইটটা হচ্ছে natboard.edu.in। এই ওয়েবসাইটে গেলে নিটের যারা সেই পরীক্ষা দিতে চান ওনারা সেখানে গিয়ে পরীক্ষা দিতে পারবেন দর্শকবৃন্দ। তো এই হচ্ছে আজকের স্পেশাল আপডেট। আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।